বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর সুচিতা শর্মিনের বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরেই আন্দোলন চালিয়ে আসছে। সেই আন্দোলনের অংশ হিসেবে তারা পর্যায়ক্রমে ক্লাস বর্জন করেছে, একাডেমিক কার্যক্রমে তালা দিয়েছে, একাডেমিক ভবনে তালা দিয়েছে এবং সর্বশেষ গতকালকেই মূলত বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য লাইভে আসার ঘোষণা দেন। এর প্রেক্ষিতেই কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনশনের ডাক দেন এবং গতকাল রাত থেকেই কিন্তু এখানে তারা আমরণ অনশনে রয়েছেন। তাদের একটাই দাবি যে উপাচার্য অধ্যাপক সুচিতা শর্মিনকে অপসারণ না করা হলে, তিনি পদত্যাগ না করলে তারা এই আমরণ অনশন কর্মসূচি চালিয়ে যাবেন। প্রেক্ষাপটটা তৈরি হয়েছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বেশ কিছু অন্যায্যতার বিষয়ে, অন্যায্যতার শিকার হয়েছিল তারা এবং তারা এটাকে এর সুবিচার পেতে উপাচার্যের কাছে গিয়েছিল। কিন্তু উপাচার্য প্রত্যেকবারই আশ্বাস দিলেও বাস্তবিক কিন্তু কোনো কিছুই আর পূরণ করেনি। আমরা এই মুহূর্তে রয়েছি বিশ্ববিদ্যালয়ের একেবারেই সামনে বরিশাল কুয়াকাটা মহাসড়কে এবং এই মহাসড়কে যেমনটি দেখছি যে সামনেই কিন্তু সড়ক আটকে শিক্ষার্থীরা বিভিন্ন দাবি তুলে তারা এটিকে মহাসড়কটিকে আটকে দিয়েছেন এবং তাদের দাবি হচ্ছে যতক্ষণ পর্যন্ত উপাচার্য অধ্যাপক ডক্টর সুচিতা শর্মিন অপসারণ না হবেন, তিনি যতক্ষণ পর্যন্ত পদত্যাগ না করবেন ততক্ষণ পর্যন্ত তাদের এই পর্যায়ক্রমে কর্মসূচি তারা চালিয়ে যাবেন। আমরা এখানে যেমনটি দেখছি যে মহাসড়কে কিন্তু তারা দাবি জানিয়ে আসছেন এক দফার এবং সেই এক দফার অংশ হিসেবেই কিন্তু এখানে আন্দোলন চালাচ্ছেন শিক্ষার্থীরা। আপনারা জানেন যে বিগত 28 দিন ধরেই বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই দাবি জানিয়ে আসছেন এবং সর্বশেষ তারা গতকালকে আমরণ অনশনের ডাক দেন এবং সেই আমরণ অনশনের ঘোষণার পরপরই কিন্তু উপাচার্য একটি ফেসবুক লাইভে এসে তার কৈফিয়ত দেওয়ার চেষ্টা করেছেন এবং তিনি যেটি দাবি করেছেন যে তিনি শিক্ষার্থীদের দাবি মেনে নিয়েছেন, কিন্তু তিনি বরাবর শুরু থেকেই বলতে এসেছিলেন যে বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক মূলত উস্কানি দিয়ে এই আন্দোলনকে ত্বরান্বিত করছেন এবং এরই প্রেক্ষিতে কিন্তু তিনি বলেছেন যে সকল দাবি মেনে নেওয়া হয়েছে, তারপরও কিছু ভিন্ন উদ্দেশ্য নিয়ে। তবে ভিসির সেই যুক্তি মূলত শিক্ষার্থীদের কাছে মনে হয়েছে যে তিনি আসলে এটি এক ধরনের প্রতারণামূলক কথা বলেছেন এবং সেই কথা বলার প্রেক্ষিতেই কিন্তু শিক্ষার্থীরা তা মেনে নেননি এবং আজকে মহাসড়ক অবরোধ করেছেন। আমরা এখানে আন্দোলন কর্মী শিক্ষার্থীর সাথে কথা বলবো। আপনি একটু জানাবেন কেন আসলে এক দফার প্রেক্ষাপটটা রচিত হলো এবং আজকে আপনারা কি কর্মসূচি নিলেন? আপনারা জানেন ডক্টর সুচিতা শর্মিন যখন ভিসি হিসাবে আসেন আমাদের বিশ্ববিদ্যালয়ে 5 তারিখ পূর্ববর্তী সময় বিশ্ববিদ্যালয়ে কিন্তু সামগ্রিকভাবে কোনো উন্নয়ন আমরা দেখতে পাই না এবং বিভিন্ন অনিয়ম, দুর্নীতি এবং রাজনৈতিক কার্যালয় হিসাবে এই বিশ্ববিদ্যালয়ে কিন্তু ব্যবহৃত হয়েছে। তারই প্রেক্ষিতে 5 তারিখ পরবর্তীতে যখন ডক্টর সুচিতা শর্মিন বরিশাল বিশ্ববিদ্যালয়ে মাননীয় ভিসি হিসাবে আসেন তখন কিন্তু শিক্ষার্থীরা বিভিন্ন সময়ে এই বিশ্ববিদ্যালয় উন্নয়নে, শিক্ষার্থীদের উন্নয়নে, শিক্ষার্থী বান্ধব পরিবেশ সৃষ্টির লক্ষ্যে দফায় দফায় কিন্তু তাদের কাছে বিভিন্নভাবে দাবি দেওয়া পেশ করেছেন। এর আগেও আমরা বিভিন্নভাবে তার সাথে বিভিন্নভাবে স্মারকলিপি দিয়ে বা বিভিন্নভাবে আন্দোলন করেও কিন্তু আমরা দাবি দেওয়া পেশ করেছি। তিনি কিন্তু সেই আন্দোলনকে তোয়াক্কা না করে শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা করেছেন, একই সাথে এই আন্দোলনকে কেন্দ্র করে জিডি করেছেন। এগুলো আসলে শিক্ষার্থীদের সাথে শিক্ষার্থীরা কোনোভাবে মেনে নিতে পারে না। কারণ আপনারা দেখেছেন বিগত সময়ে খুনি হাসিনা, ফ্যাসিস্ট হাসিনা, স্বৈরাচারী হাসিনা যেভাবে তার বিরুদ্ধে আচরণ বা তার জনগণের অধিকার থেকে বঞ্চিত করার জন্য যারা কথা বলতো তাদেরকে কিন্তু রোধ করার জন্য হামলা দিয়ে জর্জরিত করে রাখতো এবং গুমের মতো ঘটনাও কিন্তু তারা ঘটিয়েছে, আপনারা দেখতে পেয়েছেন। একই সাথে তারা এই দলমত নির্মূল করে তারা কিন্তু স্বৈরাচার ফ্যাসিজম কায়েম করেছিল। এই ভিসি কিন্তু একই পলিসি গ্রহণ করেছে। তিনি কলিমুল্লাহ আর গ্যাং অর্থাৎ জনি পপের যে গ্যাং আছে সেই গ্যাংকে কেন্দ্র করে কিন্তু বরিশাল বিশ্ববিদ্যালয়কে পরিচালনা করার চেষ্টা করছেন। বিভিন্ন নিয়োগ
তিনি কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষক স্বল্পতা সহ বিভিন্ন স্বল্পতা আছে। আচ্ছা, আপনারা দেখেছেন, আমরা কিন্তু এই আন্দোলনের পার্সপেক্টিভে যদি বলি তাহলে কিন্তু আমরা দফায় দফায় তাকে আমাদের সাথে শিক্ষার্থীদের সাথে যৌক্তিক দাবি নিয়ে বসার জন্য আলোচনার জন্য আহ্বান জানিয়েছি। কিন্তু আজকে আন্দোলনে প্রায় 1 মাস তিনি কেন শিক্ষার্থীদের সাথে বসতে পারলেন না? তিনি কেন আবার জিডি করলেন? এই আন্দোলনকে কেন্দ্র করে জিডি করলেন? জিডি করার কেন্দ্র কি আপনারা তো জানেন যে ভোলা মনোপুরার উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আপনারা যে মনিরুল ইসলাম ছিল রেজিস্ট্রার বরিশাল বিশ্ববিদ্যালয়কে, তার কিন্তু মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও তাকে কিন্তু তার পদে বহাল রেখেছিল। তার প্রেক্ষিতে কিন্তু আমরা দাবি দেওয়া করেছিলাম যে তাকে রাখা যাবে না। একজন দুর্নীতিবাজ, চরিত্রহীন এবং একই সাথে আওয়ামী লীগের দোসর যে আওয়ামী লীগের পদপ্রাপ্ত ছিল, তাকে কেন মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও তাকে কেন তার পদে বহাল রাখতে হবে? সেখানে কিন্তু আমরা দাবিগুলো জানিয়েছিলাম তাকে যেন কোনোভাবে পদে না রাখে। কিন্তু আমরা দেখতে পেয়েছি কি তাকে বাঁচানোর জন্য তিনি কিন্তু শিক্ষার্থীদের বিরুদ্ধে জিডি করেছেন। যেখানে তিনি আওয়ামী ফ্যাসিস্টদের পুনর্বাসন করার জন্য শিক্ষার্থীদের যারা আপনারা জানেন যে বরিশাল বিশ্ববিদ্যালয় কিন্তু 18 জুলাই প্রথম স্বাধীন বিশ্ববিদ্যালয় এবং আজকের যে স্বাধীন বাংলাদেশ বা গণঅভ্যুত্থান হয়েছে সেই অভ্যুত্থানের পিছনে কিন্তু 18 জুলাইয়ের যে ঘটনা সেটা কিন্তু বাংলাদেশের মানুষকে অনুপ্রাণিত করেছিল, আলাদাভাবে জাগরণ তৈরি করেছিল। সেই স্পিরিট যারা ধারণ করেছিল, যারা নেতৃত্ব দিয়েছিল, যারা সামনের সারিতে ছিল, সেই শিক্ষার্থীদের বিরুদ্ধেই কিন্তু তিনি মামলা দিয়েছে। একই সাথে তিনি কিন্তু ছাত্রলীগ বা আওয়ামী দোসর যারা আছেন তাদের বিরুদ্ধে কিন্তু কোনো ব্যবস্থা তিনি গ্রহণ করেন নাই। আমাদের ভিসি ম্যাম একরোখাভাবে একটি লাইভ করেছেন, যেটা আমরা সবাই প্রত্যাখ্যান করেছি। আমরা আন্দোলনকারীরা সেই লাইভে অংশগ্রহণ করিনি এবং তাকে কোনো রকমের প্রশ্ন করিনি, কারণ তিনি প্রশ্ন এবং আলোচনায় বসার যে সময়টা সেটা সে পার করে ফেলেছেন আরও দীর্ঘদিন পূর্বেই। গত 1 মাস যাবৎ আমরা আন্দোলন সংগ্রামে রয়েছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে শিক্ষার্থীদের সাথে বিন্দুমাত্র যোগাযোগ করা হয়নি। আজকে আমরা এক দফার পক্ষে 1 সপ্তাহব্যাপী আন্দোলন চলমান, কমপ্লিট শাটডাউন দিয়েছি। গতকাল রাত 11টা থেকে আমরা অনশনে রয়েছি এবং আজকে দক্ষিণবঙ্গ অচলের যে হুঁশিয়ারি সেটা হিসেবে আজকে আমরা অবস্থান দিয়েছি রাস্তায়। যে পর্যন্ত এই ভিসি ম্যামকে অপসারণ করা না হবে আমরা বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাস্তা থেকে অনশন থেকে উঠবো না।